বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজা সকলের সামনে দাঁড়িয়ে বলে, আমিও শপথ নিলাম আজ থেকে আমি জল স্পর্শ করব না। মহারাজ পূজাকে বলে, পূজা এমন কোনো শপথ নিও না যাতে করে নিজের ক্ষতি হয়। পূজা বলে, আপনারও এমন কোনো প্রতিজ্ঞা করা উচিত হয়নি যাতে করে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। মহারাজ পূজাকে বলে, ঠিক আছে বেশ, আমিও তবে প্রতিজ্ঞা করছি আমারও নেই সত্যিকে আমি সামনে আসতে দেব না। পূজা মহারাজের এমন কথা শুনে খুব কষ্ট পায়। পূজা মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে এত বড় আঘাত দিতে পারলে মিস্টার কুল, আমি কখনো তোমাকে ক্ষমা করব না, কখনো আর তুমি বলে ডাকবো না। এরপরেই পূজা মহারাজকে বলে, আমি মৃত্যু অবধি আমার এক প্রতিজ্ঞা পালন করে যাব, ঠিক আপনারই মতন। আমি তো আপনারই অর্ধাঙ্গিনী, তাই না? এদিকে মহারাজের বাবা পূজার পিছনে দাঁড়িয়ে তখন মহারাজকে দু হাত জোর করতে থাকে। মহারাজকে দু হাত জোর করে চোখের ইশারায় বলে পূজাকে এই সত্যিটা না বলতে। এদিকে প্রিয়াঙ্কাও চোখের ইশারায় মহারাজকে কথাটা বলতে বারণ করে। মহারাজ নিরুপায়, অসহায়। নিজের স্ত্রীর মুখে মৃত্যুর কথা শুনেও সে কিছুই বলতে পারছে না। এরপরেই দেখা যায় পূর্ণিমা বেশ ঘটা করেই সোম প্রিয়াঙ্কার ভাত কাপড়ের আয়োজন করছে। তখনই পিসি ঠাম্মিকে বলেন, সত্যি বৌদি, আমার আর এখানে একদম ভালো লাগছে না, আমাকে তুমি যেতে দাও। ঠাম্মি বলেন, তুমি কেন যাবে? সুবিনয় বলে, না পিসিমা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। পিসি ঠাম্মি বলেন, আমার আর ভালো লাগছে না রে, এই বাড়িতে দুজন ছেলে মেয়ে না খেয়ে আছে আর আমরা সবাই আনন্দ মজা করছি। তখনই পূর্ণিমা বলে, না খেয়ে আছে মানে? কে না খেয়ে আছে? সোম বলে, আর কে মা, ওই তো যারা শপথ নিয়েছে জল স্পর্শ করবে না তারা। তখনই পূর্ণিমা হাসতে হাসতে বলে, ও আচ্ছা। এরপরে পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, জানো প্রিয়াঙ্কা, আমি তো তোমার জন্য শাড়ি নিতে গিয়েছিলাম আর সেই জন্যই এই বাড়ির নাটকটা দেখতে পারিনি। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আপনি ছিলেন না, ভালোই হয়েছে, নয়তো নাটকটা ঘুরে আমার দিকে আসতো।